ফিলিস্তিনের গাজা এবং রাফা জুড়ে ইসরায়েলি বাহিনীর নানা নির্মমতার কাহিনী ছড়িয়ে পড়েছে। বিবিসি একটি রিপোর্ট করেছে, তাতে বলা হয়েছে অর্ধনগ্ন করে দুই ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে নিয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী। এবং এই নির্মমতার কাহিনীর ব্যাপারে যখনই নাকি ইসরায়েলি কর্তৃপক্ষকে জানতে চাওয়া হয়, তখনই তারা বলে যে এটি সত্য না, এটা তারা তদন্ত করছে, খতিয়ে দেখছে, কিন্তু কখনোই তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় না বা প্রতিকার করে না। যদিও মাঝে মধ্যে বলে যে ইসরায়েলি বাহিনী অভিযানের সময় তারা একটি লঙ্ঘন করেছে, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু নানা ঘটনা চলছে, তার অল্প কিছু অংশ মাঝে মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম সামনে নিয়ে আসে। তেমনই একটি কাহিনী, ইসরায়েলি সেনাবাহিনীর চলন্ত জিপে রক্তাক্ত ফিলিস্তিনি তরুণকে নিয়ে যাওয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর মুখ খুলেছেন আরও দুই ফিলিস্তিনি। গত সপ্তাহে দখল করা পশ্চিম তীরে তাদের জিপের বনেটের উপর, অর্থাৎ ইঞ্জিনের উপরের অংশ, ছবিতে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা। গত শনিবার ওই দুই ফিলিস্তিনি বিবিসিকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছেন। তারা বলেছেন জিপের বনেটের উপর তাদের জোর করে তুলে দেয় ইসরায়েলি সেনারা। এরপর তারা জিপটি একটি গ্রামের রাস্তা ধরে চালিয়ে নিয়ে যায়। কখনো কখনো জিপটি দ্রুত গতিতে চালানো হয়। গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রক্তাক্ত ফিলিস্তিনি তরুণকে ইসরায়েলি সেনাবাহিনী চলন্ত জিপের বনেটের উপর বেঁধে রেখেছে। এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রোটোকল ভেঙেছে। এইটুকুই, প্রোটোকল ভেঙেছে। এটা কোনো নির্মম নির্যাতন না বা নিগ্রহের কোনো বিষয় না। পরে যে দুই তরুণ বিবিসিকে একই অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা বলেছেন, তাদের একজন 25 বছর বয়সী সামির দাবায়া গত সপ্তাহে জেনিন উপকণ্ঠের জাবারিয়াত এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় পিঠে গুলিবিদ্ধ হন সামির। তিনি রক্তাক্ত অবস্থায় কয়েক ঘন্টা মাটিতে মুখ থুবড়ে পড়েছিলেন। এক পর্যায়ে সেনারা এসে তাকে পরীক্ষা করে। সামির বলেন, সেনারা যখন দেখতে পায় তিনি জীবিত আছেন, তাকে একটি বন্দুক দিয়ে আঘাত করে। এরপর তাকে তুলে ধরে জিপের উপর ছুঁড়ে ফেলা হয়। সামির আরও বলেন, তারা ট্রাউজার খুলে নেয়। আমি গাড়ির উপরটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু একজন সেনা আমার মুখে আঘাত করে এবং ধরতে মানা করে। এরপর তারা গাড়ি চালাতে শুরু করে। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। দেখেন কি নির্মম, ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং চিত্র। সামির বিবিসিকে একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন। একটি নিরাপত্তা ক্যামেরায় সেটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় সামির অর্ধনগ্ন অবস্থায় দ্রুত গতিতে চলা একটি জিপের উপর শুয়ে আছেন। জিপের গায়ে খুবই স্পষ্ট করে 1 লেখা আছে। ইসরায়েলি সেনারা যেখানে অভিযান চালিয়েছে সেই এলাকার সঙ্গে ভিডিওতে দেখানো এলাকার মিল রয়েছে, তবে ভিডিওটি কবে কখন ধারণ করা হয়েছে তার স্পষ্ট প্রমাণ নেই। সামির বর্তমানে জেনিনের একটি হাসপাতালে ভর্তি আছেন। আরেক ফিলিস্তিনি হিশাম ইসলেইত, তিনি বিবিসিকে বলেন, জাবারিয়াতের অভিযানের সময় তিনি 2 বার গুলিবিদ্ধ হয়েছেন। একই ধরনের একটি সামরিক জিপ, যেটিতে 1 লেখা আছে, তাকে সেটির উপর জোর করে তোলা হয়। হিশাম বলেন, চারদিক থেকে গুলি চলছিল, আমি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পায়ে গুলিবিদ্ধ হই। এরপর সেনাদের একটি ইউনিট এসে আমাকে এবং আরও একজনকে তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমি খালি পায়ে ছিলাম। ইসরায়েলি সেনারা পোশাক খুলে নেয়। আমি জিপের উপর হাত রাখার চেষ্টা করছিলাম, পারিনি। ওটা ছিল আগুনের মতো গরম। আমি তাদের বলেছিলাম এটা খুব গরম। তারপরও তারা আমাকে বনেটের উপর চড়তে বাধ্য করে। তারা আমাকে বলেছিল যদি মরতে না চাই আমাকে এটা করতে হবে। বিবিসি থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে এই অভিযোগের বিষয়ে জানানো হয়। তারা বলেছেন তারা ঘটনা খতিয়ে দেখছেন। এই পর্যন্ত, এর বেশি তারা করবে না। কিন্তু এই নির্মমতার কাহিনী অল্প ছিটে ফোটা, সারা ফিলিস্তিন জুড়ে এই ধরনের নির্মম অমানবিক কাহিনী ঘটিয়ে চলেছে। কিন্তু এই মানবিক পশ্চিমা দেশগুলো চুপচাপ আছে এই ঘটনাগুলো দেখার এবং জানার পরও। এটি হচ্ছে দুঃখজনক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।